ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে বাদ দেওয়া হচ্ছে সংখ্যালঘু ও তপশিলি ভোটারদের। এক্ষেত্রে বিশেষ করে মুসলিম এবং নিম্ন বর্ণদের টার্গেট করা হয়েছে, যারা ভোট দিতে পারে বিজেপির নীতির বিরুদ্ধে। বুধবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রতিক্রিয়া এরকমটাই জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এবং এর প্রতিক্রিয়ায় ভারতীয় গণতন্ত্র এবং নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে বলেও এদিন মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই ক্ষেত্রে 8 আগস্ট ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন সংগঠিত হবে বলে জানিয়েছেন মানিক সরকার। কিভাবে দেখছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী স্যার? আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অগস্ট মাসে 8 তারিখ এটার বিরুদ্ধে সারা ভারতবর্ষে প্রতিবাদ আন্দোলন আমরা সংগঠিত করতে যাচ্ছি। এসআইআর মানে নতুন করে ভোটের কয়েক মাস আগে যে রাজ্যে ভোট হবে সেখানে ভোটার তালিকা তারা পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত করবে। এরকম ঘটনা এর আগে ঘটেনি। নর্মালি সারা বছরই প্রত্যেক বছরে একবার করে হয়। ভোটের আগে এই কাণ্ড প্রথম বিহারে তারা শুরু করল। এটা যদি প্রতিবাদ না হয়, এরপরে আসাম, পশ্চিমবাংলা, কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি এই জায়গাগুলিতে আসাম ছাড়া কোনো জায়গায় বিজেপি নাই। এবং বিহারে যে ভোটের মুখে করছে ওখানে বিজেপি এবং নীতিশ কুমারের দল অবস্থা ভালো না। কাজেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই ভোটার তালিকা সংশোধনের নামে মূলত টার্গেটটা তারা করার চেষ্টা করছে মুসলিম, তার সঙ্গে হচ্ছে তপশিলি অংশের মানুষ, ওবিসি অংশের মধ্যে, বিশেষ করে যারা গরিব অংশের। এরা ক্ষুব্ধ এই সরকারের জনবিরোধী ভূমিকার জন্য। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশও মানছে না এবং বিজেপির রাজনৈতিক কৌশলের অংশ হয়ে উঠেছে বলে অভিযোগ করে বিহার ও ত্রিপুরায় রাজনৈতিক ফায়দার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন মানিক সরকার। বিহারে বিজেপি জোট দুর্বল, তাই ভোটের আগে অনুকূল ফলের জন্য ভোটারদের বাদ দেওয়া হচ্ছে। ত্রিপুরায় তিপ্রামথা একই ধরনের ভূমিকা নিচ্ছে বলে অভিযোগ মানিক সরকারের। এই ধরনের সংশোধনকে গণতন্ত্রের হস্তক্ষেপ হিসেবে চিহ্নিত করে এর মাধ্যমে সারা দেশে প্রকৃত ভোটারদের ভোটাধিকার হরণ করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।